ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है। আমি তো বুঝতেছি না বন্ধু, আমি আর আসবো না এখানে, সরকার আসবো না। কেন তুই বান্দরকে ভয় পাইছ? ও ভাই আমাকে যে দোকানে ঠিক দিছে, মজাটা বুঝতে পারতেছেন ইতিমধ্যে বান্দর এবং আমাদের উৎপাদের মধ্যে একটা বিশাল বড় একটা ঝগড়া লেগে গেছে। এরপর দেখবেন পার্কের ভিতরে যদি একটা হাতি হঠাৎ করে পাগল হয়ে যায়, তারপর যা হয় মারাত্মক অবস্থা। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম বন জঙ্গলে ঘেরা দোলহাজারা সাফারি পার্ক পার্ট 2। দেখতে থাকুন। অলরেডি আমরা ঢুকে গেছি। যা শুনতে পাচ্ছেন পাখির আওয়াজ, এটা হচ্ছে ডাকি জাম, এটা হচ্ছে ফাতি ফাতি ময়না, পাখি দেওয়া। এই ময়না, এই ময়না, কি সুন্দর সুন্দর আওয়াজ। আসলে এগুলো সবগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। আমরা যত ঘুরবো তত আল্লাহর নিয়ামত দেখবো, তত আল্লাহকে চিনতে পারবো। এরপর ঘুরতে ঘুরতে চোখে নজর পড়লো অজগর সাপ। এই অজগর সাপটা দেখতে অনেক মারাত্মক ছিল। বন্ধুরা, এটা হচ্ছে অজগর সাপ। এই সাপটা হচ্ছে খুব শান্তশিষ্ট, তবে রেগে গেলে কিন্তু মারাত্মক হবে। এই যুগে আসলে বন্ধুরা, এখানে হচ্ছে পুরোটা হচ্ছে জঙ্গল ভিত্তিক। এখানে সবগুলো জঙ্গলের মাঝখানে এই পার্কটা করা হয়েছে। আমার খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশ। আপনারা চাইলে এখানে আসতে পারেন, দেখতে পারেন, ঘুরতে পারেন। তো আমরা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আসি, যেখানে দেখলাম অনেক ধরনের অনেক বান্দর ঘোরাঘুরি করতেছে চারিদিকে। বন্ধুরা, আমি আপনাদের বান্দর দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু এরা হচ্ছে আক্রমণ করার চেষ্টা করে। এই জন্য এটা কাছে যেতে পারতেছি না। এ রে বাবা, এ রে বাবা, এ রে বাবা, এই চক্রা করিও না। কিরে বাবা, এটা এত বড় প্রাণীকে মারতে দুইবার পাবে না। এটা আমার সাথে ঝগড়া করতে দুইবার পাবে না। এই তোমরা ঝগড়া করিও না রে, তোমরা ঝগড়া করিও না। কেমনটা লাগে? দাও দাও, তো লাড়া দাও। আমি হচ্ছে ওই আমি জিয়াকে খুঁজে পাচ্ছি না। তুই এখানে গাছের পাখি কেন লুকে আসছিস? তুই এখানে কি করছিস? আমি তো খুঁজতেছি না। বন্ধু, আমি আর আসবো না এখানে, সরকার আসবো না। কেন তুই বান্দরকে ভয় পাইছ? ও ভাই আমাকে যে দোকানে ঠিক দিছে, মজাটা বুঝতেছি। এরপর দিন যেখানে বান্দর দেখে ওইখানেই শুধু বান্দর দৌড়াতে থাকে। বন্ধুরা, এরপর হচ্ছে এটা হচ্ছে ময়ূর আড্ডাগার। এখানে হচ্ছে ময়ূর আস্তানা, এখানে ময়ূর থাকে। এই একটু পাকা মেলো তো। টাকা নাই বেটা। এরপর হচ্ছে গাইস, এগুলো তার দেখায় কোনো লাভ নাই। এগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় বিখ্যাত মোরগ, এগুলো দেখায় লাভ নাই। এটার নাম হচ্ছে রাজধনেশ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা গিবন শকুন, এটা হচ্ছে সেগুলা আপনাদেরকে দেখানো, বাস্তবে দেখাচ্ছি। এটা হচ্ছে গিবন শকুন। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সে প্রাণী, যে প্রাণী হচ্ছে কোনো একটা মরা দেহ থেকে উপড়ে উপড়ে তার গুস্ত খায়। প্রাণী মরার আগে তার আশেপাশে ঘুরে ফিরে করে, যখন সে কখন মারা যাবে, কখন খাবে, এই আশায়। এরপর আমরা আরো সামনে আগাতে থাকি। এরপর এক পর্যায়ে আসলাম, দেখলাম এখানে হরিণ। এটা হচ্ছে হরিণের বাচ্চা। হরিণ গলা খুব সুন্দর ছিল। এই হেই, তোমরা কিছু খাবে না? এদিকে আসো, এদিকে আসো। কিছু খাবে? কিছু খেতে চাও তোমরা? আমরা একটা আস্তানা পাইছি, জায়গাটা রেস্ট করা যাক। আমরা একটু বসি। বন্ধু বলছো অনেক। হ্যাঁ, বন্ধুরা, হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত, এই জন্য ভাবলাম একটু বিশ্রাম নিই। এবং বিশ্রাম নেওয়ার পর চারদিকে সৌন্দর্য একটু উপভোগ করতেছিলাম, এবং আমরা ভাবলাম আবার সামনে আগানো যাক। এটা হচ্ছে হাতি, হাতির বাচ্চা। কি স্মার্ট দেখছেন হাতিটা? একে বলে ডিজিটাল হাতি। টাকা চিনে তো।
গাইস এই হাতিতে নাকি শুধু টাকা ছাড়া কিছু ছিল না, বকশিস খুঁজে। মাশাআল্লাহ, দেখছেন গাইস? বসে একটা দিতে হবে। বন্ধুরা, হাতির কালাকার দেখার পর আজকে ভিডিওটা এতটুক। এরপরে দেখবেন জলজন্ত মানুষ যখন জঙ্গলে জেব্রার পাশে থেকে তাকে গায়ে ছুঁতে পারে, তার অনুভূতি কেমন। এরপর দেখবেন এক ভয়ঙ্কর সিংহের আক্রমণ।